নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম যে ৫ই জানুয়ারি কোনো বড় সড়ো কিছু ঘটতে চলেছে। অবশ্যই বড় একটা কিছু হয়েছে। সেটা কলকাতায় হয়নি, রাজধানী দিল্লিতে। কি হয়েছে, তার তাৎপর্য কি, সেটা তো বলবই। তার আগে আপনাদের কাছে আবার আবেদন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আমি অভিভূত। আগামী দিনে আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। সামনেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। ভারতবর্ষের পূর্ব প্রান্তে আসাম আর পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে রক্তপাতহীনভাবে সম্পাদন করা। সারা ভারতবর্ষে নির্বাচনে রক্তপাত হয় না, বুথ দখল হয় না, পুনর্নির্বাচনের দাবি ওঠে না, কিন্তু ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সেখানে নির্বাচন আসলেই আমরা ভয়ে সিঁটিয়ে থাকি, আবার না মায়েদের হাহাকার শুনতে হয়, মায়ের কোল খালি হয়। এই ট্র্যাডিশন চলছে। এগিয়ে বাংলা না? খোকাবাবু বলেন না এটা বিহার নয়, এটা বাংলা। ঠিক তো। বিহারে শান্তিপূর্ণ নির্বাচন হয়, দুদফা নির্বাচন হয়, কোনো রাজনৈতিক দল পুনরায় ভোটের দাবি করে না, গণনা নিয়ে কোনো অভিযোগ তোলে না। কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন, আমরা তো আশা করি নির্বাচন হবে গণতন্ত্রের উৎসব, কিন্তু শাসক দল যেভাবে গণতন্ত্রকে পদদলিত করে, যেভাবে বিরোধী দলের পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টদের হুমকি দেওয়া হয়, ভোটের আগের দিন, গণনার আগের দিন শাসক আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে বাড়িতে থান পাঠায় বিরোধী দলের। এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসব মোটেই পালিত হয় না। রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ভয়ে আতঙ্কে মানুষ গুটিয়ে থাকে এবং তারা নিজেদের ইচ্ছায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। এই পরিস্থিতির কি পরিবর্তন হবে 2026-এর বিধানসভা নির্বাচনে? যখনই হোক না কেন, এটা বিলিয়ন ডলার কোয়েশ্চেন। এবং কমিশনের কাছে পশ্চিমবঙ্গের নির্বাচন রক্তপাতহীনভাবে সংগঠিত করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষিতকে মাথায় রেখেই 5ই জানুয়ারি দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক হয়েছিল। তাতে উপনির্বাচন কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা এবং রাজ্যের ইলেকশন কমিশনের সিইও, পুলিশের অবজারভার সবাই ছিলেন। প্রথম বৈঠক হলো, কিন্তু কতগুলো সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়ে নেওয়া হয়েছে। সেখানে হয়তো কিছু অদল বদল করা হবে, কিন্তু মৌলিক কটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। 2024 সালের লোকসভা নির্বাচনে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা অনেকটা বাড়বে। 1, 2, আলোচনা হয়েছে ভোট কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি নিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 3, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকেও আনার ব্যাপারে মোটামুটি ঐক্যমত্য হয়েছে। ধরুন উত্তরপ্রদেশের পিএসি, প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি, বা তেলেঙ্গানার সশস্ত্র পুলিশ, তারা লাইন ঠিক রাখার কাজও করবেন এবং একই সঙ্গে কুইক রেসপন্স টিমের সদস্যও হবেন। 4, কেন্দ্রীয় বাহিনী সদস্যরা কুইক রেসপন্স টিমের অংশ, তাদের স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যেখানে উত্তেজনা নেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ, আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি একান্তভাবে প্রয়োজন, মানুষ চাইছেন, সেখানে তোমার দেখা নাই রে। এটা যাতে না হয় সেটা কমিশন
নিশ্চিত করতে বদ্ধপরিকর। 5, ক দফায় নির্বাচন হবে সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, 5 দফায় তো হবেই, এটা নিয়ে কোনো রকম সংশয় নেই। 6, ধরুন নির্বাচন শুরু হলো কুচবিহার থেকে, কুচবিহারে 5টা কেন্দ্রে হলো, মালদায় 7টা কেন্দ্রে হলো, আবার জঙ্গলমহলের পুরুলিয়া বাঁকুড়ার 10টা কেন্দ্র হলো, এরকম ভাবে প্ল্যানিংটা করতে চাইছে কমিশন। 7, সেটা হচ্ছে স্ট্রং রুমের এবং ইভিএম এর নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজ্যকে দায়বদ্ধ করতে বলছে কমিশন। দেখুন রাজ্যে এখন 90,000 পুলিশ আছে, কলকাতা পুলিশ এবং জেলা পুলিশকে মিলিয়ে। তাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে, কিন্তু তারা ভোট কেন্দ্রেও থাকবে না, লাইনও মেনটেন করবে না এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য থাকবে। নির্বাচনের কাজে রাজ্যের পুলিশ বাহিনীকে কমিশন ব্যবহার করতে চাইছে না। একান্ত প্রয়োজন হলে তাদের একটা সামান্য অংশকে হয়তো ভোটের কাজে লাগানো হবে। 9, 8, এই যে কুইক রেসপন্স টিম, এই কুইক রেসপন্স টিম সদস্যরা তারা এই রাজ্যের মানুষই নন, চেনেনি না রাজ্যের জিওগ্রাফি, ভূগোল। ধরুন একটা জায়গায় গন্ডগোল হলো, কুইক রেসপন্স টিম যেখানে আছে সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছতে লাগার কথা স্বাভাবিক নিয়মে 10 মিনিট, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পথ চেনে না, তাদেরকে নির্ভর করতে হয় স্থানীয় সহযোগিতার উপর, মানে কুইক রেসপন্স টিমের গাড়ির চালকদের উপর। তারা অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের ধামা ধরা। যে রাস্তাটা 10 মিনিটে যাওয়া যায় তারা অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সেটা 40 মিনিটে নিয়ে যায়। যখন কুইক রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন তখন সবকিছু ফাঁকা বোভা। এই অভিজ্ঞতা অতীতে বহুবার হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা এবার কমিশন নিশ্চিত করতে চাইছে। দেখুন গণনা দিন গণনা কেন্দ্রে উপস্থিত বিরোধী দলের এজেন্টদের মারধর করে বার করে দেওয়া, প্রচুর অভিযোগ ওঠে। ধরুন 20 রাউন্ড গণনা হবে, বিরোধী দলের এজেন্টকে 16 রাউন্ডের পরে উঠিয়ে দেওয়া হলো টেবিল থেকে। দেখুন 16 রাউন্ডের ফলাফলের পরে হয়তো শাসক অনেকটা এগিয়ে আছে, কিন্তু 4 রাউন্ডেও তো অনেক কিছু হতে পারে। হুমকির মুখে বিরোধী দলের এজেন্টদের গণনা টেবিল ছেড়ে উঠে যেতে বাধ্য করা হয়। বহু অভিযোগ আমাদের কাছে এসেছে, রাজনৈতিক মহলে এটা চর্চার বিষয়। কমিশন এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাও নিশ্চিত করতে চাইছে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে থ্রেডবিয়ার ডিসকাশন হয়েছে 5ই জানুয়ারি দিল্লিতে নির্বাচন সদনে। কেন্দ্রীয় বাহিনী পেতে এবার সমস্যা হবে না। লোকসভায় যে কেন্দ্রীয় বাহিনী ছিল 800 কোম্পানি, তার থেকে বাড়বে। ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ আসবে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভোট কেন্দ্রের মধ্যে মোতায়েন করার বিষয়ে কমিশন ভাবছে। সিদ্ধান্ত এখনো হয়নি। বহুতলের নিচে যে ভোট কেন্দ্র হবে এক প্রকার নিশ্চিত। ক দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও 5 দফায় যে হবেই এটা নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। আগের নির্বাচনে অভিযোগ উঠেছিল সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মুখটা ঘোরানো, মুখটা সেলোটেপ দিয়ে লাগানো। এই নিয়ে তদন্ত হয়েছে, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন তদন্ত করে রিপোর্ট দিয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কমিশন সতর্ক। দিল্লির নির্বাচন সদনে বসে জ্ঞানেশ কুমার উপনির্বাচন কমিশনাররা পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রের সরাসরি সম্প্রচার দেখবেন। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে সিইওকে নির্দেশও দিয়েছে কমিশন। আমার মতে এসআইআর এর আবহে 5ই জানুয়ারি নির্বাচন সদনে হওয়া যে বৈঠক
সেই বৈঠক ভীষণ তাৎপর্যপূর্ণ এবং এবারের নির্বাচনে কমিশন কিছু মৌলিক সংস্কার করবে এবং সেটা করতে তারা বদ্ধপরিকর। তার মধ্যে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ এবার আসবে। বিহারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কম ছিল, ধরুন 100 জন পুলিশ এসছে বাইরে থেকে, তার মধ্যে 32 জন ছিল কেন্দ্রীয় বাহিনীর, 68 জন ছিল ভিন রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ফর্মুলা অ্যাপ্লাই করবে কমিশন এখনো সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পাশে ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে, এটা একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট। অতীতে কিন্তু পশ্চিমবঙ্গে হলেও ব্যাপকভাবে ভিন রাজ্যের পুলিশকে এ রাজ্যের নির্বাচনে কাজে লাগানো হয়নি। আসলে কমিশনের রাজ্য প্রশাসনের উপর বিন্দু মাত্র ভরসা নেই। যতটুকু কাজে না লাগালে নয় সেইটুকুই তারা করবে, বাকি কাজটা কমিশন তাদের মতো করে করতে চাইছে, যেখানে রাজ্য প্রশাসনের ভূমিকাকে ন্যূনতম রাখাই তাদের ইচ্ছা। প্রথম দফার বৈঠক হয়েছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে। আগামী দিনে এরকম কয়েক দফা বৈঠকের পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্তটুকু নেবে। তবে যাই সিদ্ধান্ত তারা নিন না কেন, এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে রক্তপাতহীন ভোট করা, ভোটটাকে কেন্দ্র করে মানুষ যাতে উৎসবে মেতে ওঠেন সেটা নিশ্চিত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে কমিশন কিন্তু দায়বদ্ধ। তার জন্য যা যা করণীয় তারা যেন সেটাই করে, এই আশা তো রাখবই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.